আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 85 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির একটি কার্যালয়ের উদ্বোধন করা হয়। কার্যালয় উদ্বোধনের কর্মসূচির অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গার একটি মোটর বাইক র্যালি সংগঠিত হয়, যেটি মহিশিলা কলোনি চক্রবর্তী মোড় থেকে 3 নম্বর মহিশিলা কলোনি, যেখানে কার্যালয়টি উদ্বোধন করা হয়, সেই প্রাঙ্গণে এসে পৌঁছায়। এই মোটর বাইক র্যালিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। এর পরবর্তী পর্যায়ে ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপি আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি আসানসোল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদিকা কাকলি ঘোষ, সাধারণ সম্পাদক অপূর্ব হাজরা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পরবর্তী পর্যায়ে মঞ্চে উপস্থিত ছিলেন দেবতনু ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলার সাধারণ সম্পাদিকা কাকলি ঘোষ। বহু সংখ্যক ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং এদিনের কর্মসূচিতে খুদে ফুটবলারদের ফুটবল বিতরণ করা হয়। স্কুলের পড়ুয়াদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস যে পালন হতে চলেছে, সেই প্রসঙ্গে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর রেখেছিলাম দেবতনু ভট্টাচার্যের কাছে। এসবিএনের একটি সাক্ষাৎকারে কি বললেন তিনি শুনব। পরবর্তী পর্যায়ে এই দলীয় কার্যালয়ের যে কর্মসূচি, আগামী দিনে কিভাবে কার্যালয় থেকে পরিচালনা করা হবে, কিভাবে সাধারণ মানুষ এখান থেকে উপকৃত হবেন, সে বিষয়ে আমরা কথা বলেছিলাম জেলার সাধারণ সম্পাদিকা কাকলি ঘোষের সাথে। কি বলেছেন তিনি শুনব। আনুষ্ঠানিক সূচনা ও সকলকে দাঁড়িয়ে সম্মান প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মার্কেন্ডু কার্জু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ডেমোক্রেসি সেই পর্যন্ত সফল হবে না যতক্ষণ পর্যন্ত আমরা গ্রাসরুট লেভেলের কাছে রাষ্ট্রের সুবিধা পৌঁছে দিতে পারবো। আজকে 80তম স্বাধীনতা দিবস পালন করার জন্য দেশভরে একটা কার্যক্রম চলছে মানুষের মধ্যে জাতীয়তাবাদী। আপনার কি মনে হয় গণতন্ত্রের সুফলটা এই 80 বছর পরে আজকে প্রাককালে আমরা একদম গ্রাসরুট থেকে পৌঁছে দিতে পেরেছি বলে মনে হচ্ছে? দেখুন, এই টার্গেট এটা আমাদের পার্টির সিনিয়র নেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমাদের একাত্ম মানব দর্শন, যেটা নীতি অনুসারে আমরা ফলো করি, তার মধ্যে উনি এই টার্গেটই আমাদের দলকে দিয়েছিলেন যে অন্তোদয়, যার নাম মানে সমাজের অন্তিম সারিতে দাঁড়িয়ে থাকা গরিব মানুষ, অসহায় মানুষ, সেই পর্যন্ত যতক্ষণ না আমরা সরকারের প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে পারবো বা তার যতক্ষণ না উত্থান হবে ততক্ষণ পর্যন্ত সমাজের উত্থান নয়, সমাজের মঙ্গল নেই। ওই টার্গেট নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার সবসময়তেই এই কাজের জন্যে অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা এটাকে সফল করার জন্য চেষ্টা করছে। আমরাও সেই জন্যে সংগঠনের পক্ষ থেকে লাভার্থী অভিযান করা শুরু করেছি এবং আমাদের কর্মীদেরকে টার্গেট দিচ্ছি যে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে পৌঁছে দেওয়া যায়, আমরা পৌঁছে গিয়ে যাতে এটা দিতে পারি, তার জন্য সবাইকে একসঙ্গে মাঠে নামতে হবে। তো এই ডেমোক্রেসি যে জিনিসটা, এটাকে বাস্তবায়িত করে মানুষ, জনগণই এটাকে ইমপ্লিমেন্ট করে এবং জনগণই এটাকে ধরে রাখে, বাঁচিয়ে রাখে। তো সেই জন্য সাধারণ মানুষের সচেতনতা যত বাড়বে, এডুকেশন যত বাড়বে, ততই কনসিয়াসনেস যত বাড়বে, ততই কিন্তু ডেমোক্রেসি সুরক্ষিত হবে। সেটা সাধারণ মানুষের সচেতনতার উপরেই নির্ভর করছে। আমরা সেই কাজ সবসময় করার চেষ্টা করছি। যতটা আমরা করতে পারবো, বাকি সবাই মিলে যেরকমভাবে এগিয়ে যাবে সেইভাবে আমাদের ডেমোক্রেসি সুরক্ষিত হবে। আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন, নেতাজিকে নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া অবস্থান নিয়েছেন এবং তিনি বলেছেন দরকার পড়লে এফআইআর করা হবে যারা এই সমস্ত ইউটিউবে প্রচার করছে। কি বলবেন মানুষজন? দেখুন, নেতাজিকে নিয়ে কুৎসা করা এটা পশ্চিমবঙ্গে নতুন নয়। পশ্চিমবঙ্গে নেতাজিকে তোজোর কুকুর বলা, বিদেশি শক্তির দালাল বলা, এই সমস্ত আমাদের কমিউনিস্ট যারা ছিলেন তারা এগুলো প্রচার করেছেন এক সময়তে। সেই ভাবধারার লোক এখনো পর্যন্ত রয়েছে এবং তারা নেতাজি সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলছেন। তাদের মধ্যে অনেকেই হতে পারে তারা বাম ছেড়ে রাম হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু মানসিকতাটা সেই বামেই রয়ে গেছে। তো সেই জন্যে পার্টি কখনোই এটাকে সমর্থন করে না। নেতাজিকে আমরা শ্রদ্ধা করি। নেতাজির জন্যে আমাদের সরকার শহীদ স্বরাজ দ্বীপ এবং মণিপুরে যে কাজ করেছে,
নেতাজিকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া বা স্বীকার করা আমাদের সরকার, বিজেপি সরকার আসার পরে এটা হয়েছে। সেজন্য নেতাজি আমাদের কাছে শ্রদ্ধেয়, শুধু পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই, সারা ভারতের কাছে নেতাজির একটা স্থান আলাদা রয়েছে। নেতাজিকে নিয়ে যারা কটাক্ষ করবে, ওই বামপন্থী হ্যাংওভার এখনো যারা চালানোর চেষ্টা করবে, আমাদের সরকার কঠোর অবস্থান নেবে, কোনোভাবেই তাদেরকে টলারেট করা হবে না। নেতাজি সুভাষ পঁচাশি নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি আজকে আপনারা আয়োজন করেছেন। দৃষ্টিভঙ্গিটা কি হবে কার্যালয়ে? দেখুন, আমরা তো ভোটের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম মানুষের পাশে থাকা, মানুষকে সেবা দেওয়া, আর সেবাই হচ্ছে সংগঠন। আমাদের এই আজকের যে কর্মসূচি সম্পূর্ণ সংগঠনের ভেতরের কাজ। ওয়ার্ড কার্যালয় মানেই হচ্ছে সংগঠন যেখানে বসে তার কাজকে সবিস্তারে রূপরেখার মাধ্যমে এটা সবার ছড়িয়ে দেবে। প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে যে আমরা ভোট চেয়েছিলাম এবং এই ওয়ার্ডের লাস্ট যে বাড়িটা, সেই বাড়ির শেষ ব্যক্তি পর্যন্ত যাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রকল্প পৌঁছায়, এই যে ওয়ার্ড কার্যালয়, এই যে সংগঠন, তার একমাত্র উদ্দেশ্যই তাই। আর তার জন্যই আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান। যখন পরিষেবা প্রদানের প্রশ্নগুলো আসবে তখন কি দল, মত, রং বিচার হবে? আমাদের সংগঠনের নির্দেশ হচ্ছে সরকারি কাজ বা সরকারি প্রকল্পের কাজ আমরা বিজেপির মনোভাবাপন্ন, বিজেপির কার্যকর্তা, সংগঠনের যারা পদাধিকারী, তারা সবাই মিলে আমরা কাজ করব এবং সেবাটাকে তুলে দেব জনগণের কাছে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং চিন্তা এবং আদর্শ। 85 নম্বর ওয়ার্ডটাকে আপনি হাতের তালুর মধ্যে রেখে দিয়েছেন। প্রতিটা গলি আপনার জানাশোনা রয়েছে, প্রতিটা মানুষ আপনাকে চেনে, আপনি কথা বলেন। সমস্যা নিয়ে যখন মানুষ আসবে প্রতিদিন কি পাবে, সময়টা কি হবে? যেভাবে আমাকে সংগঠন তৈরি করেছে, আমিও আমার প্রত্যেকটা কার্যকর্তা, আমরা যারা কার্যকর্তা সকলে আছি, আমি সেই চিন্তাটাই নিচের দিকে সরাতে চাই যে এরাও তৈরি হয়ে যাক সংগঠনের মতো। যখনই কেউ কোনো সমস্যার সম্মুখীন হবে, আমাকে না ডেকেও তারা যাতে সেখানে পৌঁছে দেয় সমাধানের সূত্র। এটাই আমাদের একমাত্র এইখানকার মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা। সবসময় আমাকে ডাকতে হবে, কোথাও ওটা লেখা নেই। আমরা আজকে বৃহত্তর স্বার্থে বৃহত্তর জগতে পৌঁছাবো, কিন্তু যারা নাকি ওয়ার্ডের মধ্যে প্রতি মুহূর্তে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা গলিতে, তারা এই সমাধান সূত্রটা বার করে দেবে। আপনি 85 নম্বর ওয়ার্ডের মানুষকে জাতীয়তাবাদী অভিনন্দন। 80তম স্বাধীনতা দিবস এখন দেশ জুড়ে পালিত হচ্ছে, কি শুভেচ্ছা? আমার 85 নম্বর ওয়ার্ডে আমার সকল গুরুজনদের আমার প্রণাম, আমার সমবয়সী যারা, তাদের সকলকে আমার ভালোবাসা, আর আগামী প্রজন্ম এবং আমার ছোট ছোট ভাই বোনদের সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আগামী 15 তারিখ প্রত্যেকটা জাতীয়তাবাদী ঘরে, ভারতবর্ষের প্রতিটা ঘরে, 85 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা ঘরে আমরা জাতীয় পতাকা সবার হাতে তুলে দেব এবং সবাই তাদের ছাদে আমাদের যে শিশু সন্তান তাদের হাত দিয়ে পতাকা ওঠান, এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র স্বপ্ন। একদিন থেমে যাবে ঝড়, শান্ত হবে পৃথিবী, তবে তারই মাঝে আমরা সচল। আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক, নতুন প্রজন্মের আলোর দিশারি। 2026-27 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। AIEMP courses offered 3 years diploma engineering in civil, mechanical, electrical, mining and computer science and technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahari Moor, near Ghagarpuri Mandir, Asansol 713339. For more details, contact 8001 500263, 707679 1501 and 706 358 2812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future.
चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।